দর্শক, একবার এক টেলিভিশন চ্যানেলে নিউজের সময় হয়ে গেছে, কিন্তু নিউজ রিডার এখন এসে পৌঁছায়নি। এখন নিউজটা পড়বে কে? তো নিউজের পরে আবার পুঁথি পাঠকের একটি অনুষ্ঠান আছে, পুঁথি পাঠের। তো সে পুঁথি পাঠক এসে অবশ্যই পৌঁছেছে। এখন নিউজ পড়বে কে? এখন নিউজের প্রডিউসার, যিনি পরিচালক, তিনি যে ওই পুঁথি পাঠককে বলল যে আপনি কি এই নিউজ পড়তে পারেন কিনা? বললো না, আমি তো পারি না, আমি তো পুঁথি পাঠ ছাড়া কিছুই শিখিনি। তা বললো, ভাই আমি স্ক্রিপ্ট দিচ্ছি, আপনি পুঁথি পাঠের মতো করে আমার নিউজটা পড়ে দেন। তখন সে পুঁথি পাঠের মতো করে নিউজটা পড়ে দিচ্ছে, ঠিক এইভাবে স্ক্রিপ্ট দেখে দেখে। খবর পড়তে আসি আমি হইলাম জামালউদ্দিন বাবুল, ঠান্ডা মেয়া আন্ডা ব্যস্তে আজগো গেছে কাবুল, শোনেন দিয়া মন মানুষজন গলা চেপার মোড়ে, 5 টনি ট্রাক মাথায় লইয়া পালাই গেছে চোরে, পুলিশ পিছে ঘোরে গায়ের জোরে ঢাকা বাওয়া রোডে, বাস পড়ছে চিত্ত রইয়া ঠেলার ধাক্কার সোডে। এ কি আজব কথা দর্শক শ্রোতা পাতলা খান লেনে, ছিনতাইকারীর প্যাডের থেকে ব্যাগ বের করছে টেনে, হায় রে পাড়ার লোকে দেখছে চোখে মগো সংবাদদাতা, চোরের মুখের মধ্যে দেখা গেছে ভ্যানিটি ব্যাগের হাতা। এইবার পরের খবর শোনেন জব্বর ডেঙ্গু মশার ডরে, রমনা পার্কে মশারির তলে সবাই ডেটিং করে। এইবার সেই আর বাজার হাজার হাজার লোক হইছে ফতুর, আগে যারা ব্যস্ত সে তারা ছিল চতুর। এইবার আবহাওয়া গরম হাওয়া বইছে দেশে খুব, বাঁচতে চাইলে পানির নিচে দিয়া থাকেন ডুব। আরো খবর আছে আমার কাছে বৃষ্টি ঠাডার ডরে, আগামীকাল সূর্য আর নাও উঠতে পারে, থাকেন ছাতি নিয়া রেডি হইয়া হাতে হারিকেন, সময় থাকতে পরকালের কাজে মন দেন। এইবার বাজার গরম লাগে শরম কইতে সত্যি কথা, কোনো কিছু কিনতে গেলে বুকে ওঠে ব্যথা, মালে আগুন লাগছে দাম বাড়ছে পকেটে নাই টাকা, অল্প কিছু কিনতে গেলে পকেট যে হয় ফাঁকা। গরিব মতে আছে কার কাছে কমু দুঃখের কথা, বাজার নিয়ন্ত্রণে কারণ নাই যে মাথা ব্যথা। কি যে করমু ভাইরে জানি না রে, এইবার বিদায় চাই, না খাইয়া মরতে হইবে উপায় কিছু নাই। যাই খোদা হাফেজ।